সম্মানিত বন্ধুগণ, শুরু করছি ফজরের কোরআন পাঠ। যদিও অনেক দেরি হয়ে গিয়েছে, ঘুম থেকে কেন যে উঠতে পারি না ঠিকমতো আল্লাহ জানে। তো শুরু করছি ফজরের কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র আমার রব। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে আমার রব। আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 2 নম্বর সূরা বাকারার 40 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। যদিও আমি ভুলবশত এখানে লিখে দিয়েছি 60, তবে ইনশাল্লাহ লাইভ শেষে ওটা এডিট করে আমি 40 লিখে দিব। 40 থেকে পাঠ শুরু, যেটা আমার খেয়াল। আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাইল, হে বনি ইসরাইল অর্থাৎ হে ইসরাইলের পুত্রগণ। ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের পুত্রগণ, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করিয়াছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। ওয়া ইয়্যায়া ফারহাবুন। আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ঈমান আনো। ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যয়নকারী, আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, আর আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তারপরে বলছে 42 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না, এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। সত্যকে মিথ্যার সঙ্গে, ওয়ালা তালবিসুল হক। তালবিসুল শব্দটা আসছে লেবাস শব্দ থেকে, লেবাস। তাহলে হকের উপরে তোমরা লেবাস পরিয়ে দিও না, মিথ্যার লেবাস। বিল বাতিল, হকের উপরে বাতিলের লেবাস পরিয়ে দিও না। অর্থাৎ সত্যকে মিথ্যার লেবাস পরে ঢেকে দিও না। অর্থাৎ তুমুল হক, এবং হককে তোমরা গোপন করো না। ওয়ান্তুম তা'লামুন, এমতো অবস্থায় যে তোমরা কিন্তু তা জানো। তাহলে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না, আর জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। এটা হবে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না, সত্যের উপরে মিথ্যার পোশাক পরিয়ে দিও না। তার মানে বিষয়টা এমন যে আল্লাহ যা কিতাবে নাজিল করেছেন, যে বিধানগুলো আমাদেরকে বলে দিয়েছেন, সেগুলো আমরা কি করেছি? মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছি। মানুষের লিখিত বহু কিতাব দ্বারা, মানুষের লিখিত বহু বিধান দ্বারা আল্লাহর বিধানকে ঢেকে দিয়েছি। এখন আল্লাহর বিধান আর দেখা যায় না। এখন মানুষের তৈরি করা সেই বিধানগুলোই সমাজে উপরের দিকে দেখা যায়, সেগুলাই মানুষ মানে আর মনে করে যে এটাই আল্লাহর বিধান। এই কাজটা হয়েছে আমাদের দ্বারা এই কাজটাই হয়েছে। এটা আল্লাহ বলছেন, এটা আগেও ছিল, সেজন্য আল্লাহ বলছেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না। অর্থাৎ সত্যকে মিথ্যার লেবাস দ্বারা, মিথ্যা দ্বারা ডেকে দিও না। জেনে বুঝে সত্য গোপন করো না। তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো।
সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। তোমরা সালাত কায়েম করো, পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করো, সালাত প্রতিষ্ঠা করো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আকিমু অর্থাৎ প্রতিষ্ঠিত করো। আর ওয়া আতুজ যাকাতা, জাকাত প্রদান করো মানে পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করো, অর্থাৎ যা দিয়ে তোমরা শুদ্ধ হবে তা দিয়ে দাও, অর্থাৎ যা দিয়ে তোমরা জীবন বা শুদ্ধ থাকতে পারো তাই দিয়ে দাও। পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করো। ওয়ারকাউ মা'র রাকিন, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। তাহলে দেখা যাচ্ছে একা একা করা যাবে না, তাহলে একা একা রুকু করা যাবে না, কারণ বলা হচ্ছে যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। তাহলে কারা রুকু করে তাদেরকে আবার খোঁজ করে বের করতে হবে, আর এক সমস্যা। তাহলে আকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাতা, পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করো, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ যারা বিনয়ী তাদের সঙ্গে বিনয়ী হও। ওয়ারকাউ, রুকুকারী হও। মা'র রাকিন, রুকুকারীর সঙ্গে, অর্থাৎ যে ঝুঁকে আছে আল্লাহর দিকে তোমরাও ঝুঁকো তার সাথে আল্লাহর দিকে, এই আর কি। বিনয়ী হও, নত মানে বিনম্র হও। যারা বিনম্র তাদের সাথে তোমরাও বিনম্র হও। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্মৃত হও, অর্থাৎ নিজেরা ভুলে থাকো, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, মানে কিতাবও পড়ো। তবে কি তোমরা বুঝো না? মানুষকে পুণ্যের কথা বলে বেড়াও, সৎকর্মের নির্দেশ দাও। সৎকর্মের নির্দেশ তো না, বিষয়টা সেরকম না। তা'মুরুনা আন-নাস, মানুষকে বিল বিররি, ভালো কথা শোনাও, পুণ্যের কথা শোনাও, সওয়াবের কথা শোনাও, মানুষকে শোনাও ভালো ভালো উপদেশ। অতানসাউনা, এবং ভুলে থাকো, আনফুসাকুম, নিজেদেরকে। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আবার তোমরা কিতাবও পড়ো। আফালা তাকিলুন, তবে কি তোমরা বুঝো না, তোমাদেরকে আকল হয় না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু সাহায্য চাও, বিস-সাবরি সবুর দ্বারা, ওয়াস-সালাতি সালাত দ্বারা। তো সবুর, আর সবুর মানে ধৈর্য, ধৈর্য সহকারে সালাত দ্বারা, এই যে সালাত, ওয়াস-সালাতি সালাত দ্বারা বা সালাতের মাধ্যমে, ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে সাহায্য চাও। আস্তাঈনু, সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা বড়ই কঠিন বিনীতগণ ব্যতীত। খশিন, যারা খশিন, যারা নম্র, তারা ছাড়া অন্যদের কাছে এটা বড়ই কঠিন। তবে যারা খশিন, বিনয়, বিনম্র, নম্র, বিনয়ী, নত, এই জাতীয় মানুষের কাছে এটা কঠিন না। কারণ এখানে আস্তাঈনু, সাহায্য চাওয়ার বিষয়। সাহায্য করার সেই চায় যার প্রয়োজন, যার প্রয়োজন হয় না সে সাহায্য চায় না। যেমন ইবলিসের সাহায্য চাওয়ার প্রয়োজন হয় না, ইবলিস সাহায্য চায় না, সে মনে করে সেই বহুত বড় কিছু, এই জন্য সে সাহায্য চায় না। ক্ষমা তার ক্ষমা চায় সে যার ক্ষমার প্রয়োজন আছে। ইবলিস ক্ষমা চায় না, কারণ ইবলিসের ক্ষমার প্রয়োজন নেই, তাই চায় না। তা আমরা মানুষ হয়ে যদি এই সাহায্য না চাই, তাহলে বোঝা যাবে আমরা ইবলিসের মতো অহংকারী, আমরা অভাব মুক্ত, কোনো অভাব নাই। আমরা যদি ক্ষমা না চাই, তাহলে বোঝা যাচ্ছে যে
আমাদের অপরাধ নেই, ক্ষমা চাইব কেন? তো এই বিষয়গুলো সবার পক্ষে সম্ভব না, বুঝতেও অসুবিধা আছে, বুঝতেও সহজে বোঝে না, বুঝতে না পারার কারণে এদিকে যাইতে পারে না। আর রবের কাছে নিজেকে ছোট করে দেওয়া, এটাও সবার পক্ষে সম্ভব না। তো এই জন্যই আল্লাহ বলছে এটা বড় কঠিন কাজ। এই যে লাকাবীরাতুন, এটা বড় কঠিন কাজ। ইল্লা আলাল খাশিন, তবে যারা বিনয়ী, যারা খসিন, খুশু নিশ্চিত বিনয়ী, বিনীতগণ, নরম মানুষ, তারা ব্যতীত। তো এখন আল্লাহ বললেন যে তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তো ধৈর্য তো বুঝলাম যে আমি ধৈর্য ধরবো, ধীরে এমনভাবে আল্লাহর কাছে চাবো, চাইতে গিয়া কাকুতি মিনতি করব, ধৈর্য সহকারে অসংখ্যবার বলবো, অনেক প্রার্থনা করব। এক একটা প্রার্থনা এক একটা সময় হয়, সব একই প্রার্থনা বারবার হয় না। আমি যে কথাটা বলছি যে অনেক অনেক প্রার্থনা করব, এই অনেক প্রার্থনা ঠিক আছে, কিন্তু ওই একই বিষয় বারবার বললে এটা তামাশা হয়ে যায়, সেটা নয়। বুঝে বুঝে প্রার্থনা করতে হবে। তো ধৈর্য সহকারে করব সেটা বুঝলাম, কিন্তু সলাতে কি? এখানে যে আমরা রুকুর কথা দেখলাম, সেখানে কিন্তু আবার এই যে দেখেন সেজদা নাই। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। দেখেন তারা রুকুটা আবার একা একাও না, আবার এখানে কিন্তু সেজদাও নাই। আবার এখানে বলছে যে সবুর এবং ধৈর্য সহকারে এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। এখন তাহলে সালাতটা আবার কি? সিজদাও নাই, এখানে সালাতে দাঁড়ানোর কোনো বিষয়ে বলা হয় নাই। তো এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে একটা সংযোগ স্থাপনের মাধ্যমে সাহায্য চাও। এটা আমাদের প্রাথমিক ধারণা, প্রাথমিকভাবে আমরা এটাই বুঝতেছি। কারণ বান্দা কান্নাকাটি করবে আল্লাহর কাছে, যদি তার সাথে তার সংযোগটাই না হয়, যোগাযোগটাই না হয়, তা কান্নাকাটি করতে পারে? সে যদি অভাবী হয় তবেই তো কেবল প্রয়োজন হয়। তাহলে বান্দার সাথে আল্লাহর সাথে একটা যোগাযোগ স্থির হওয়া লাগবে, তাহলে কেবল প্রয়োজন হয় সাহায্য চাওয়ার। আর যদি স্থিরটাই না হয়, বান্দাই যদি জানে না যে আল্লাহ কোথায়, বা আমি আল্লাহর সাথে যোগাযোগ করলাম, বান্দাই যদি জানে না, বান্দা যদি বান্দার কাজকর্ম করতে থাকে আর সাহায্য চাইতে থাকে, তো সেটাও আবার কেমন হয়? এটা যোগাযোগ তো করতে হবে আল্লাহর সাথে। তাই যোগাযোগটা কি? সংযোগ, অন্তরের সাথে অন্তরের সংযোগ। এই সংযোগ স্থাপনের মাধ্যমে আল্লাহর সাথে তুমি একটা সম্পূর্ণরূপে একটা সংযোগ স্থাপন করে তার মাধ্যমে এখন তুমি কি করবে? ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই সাহায্য চাওয়ার টাইমটা কোন সময় আল্লাহ কিন্তু সেটা বলে নাই। অল টাইম, যে কোনো সময় হতে পারে। তবে দুইটা জেনারেল টাইম আল্লাহ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যা, ফজর এবং এশা। এই দুইটা কিন্তু আল্লাহ জেনারেল টাইম দিয়ে দিয়েছে। এই দুটি সময় কিন্তু আবার আপনার প্রার্থনার সাথে সাথে এই পড়া আছে, এই কিতাব পড়া আছে। যেমন বলা হয়েছে সূরা বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াতে, ওয়াকুরআন আল ফজর, ফজরে পড়ো। কুরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ্য, ফজরে পাঠ্য পড়ো। তা আল্লাহ তো পড়তে বলছে ফজরে, আপনি যাবেন কোথায়? আমি বা যাই কোথায়? তো সেজন্য পড়তে হয়। যেমন আজকে একটু দেরি হয়ে গেছে, একটু কেন, অনেক দেরি হয়ে গেছে, তারপরেও যতটুকু প্রয়োজন ততটুকু পড়তে হবে। তো দেরি হয়েছে, কি হয়েছে, এজন্য কি পড়া বাদ যাবে? তা তো না। তবে পড়া বাদ যাইতো যদি আমাদের সেরকম কোনো সমস্যা থাকতো। তাহলে আল্লাহ বলল আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে সাহায্য চাও। সালাতের মাধ্যমে তুমি একটা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করো, সংযোগ স্থাপন করে সংযোগের মাধ্যমে তুমি সাহায্য চাও। এ বিষয়ে আরও অনেক কথা বলা যায়, তো আমি অতদূর যাব না। আমি আজকে এটার ব্যাপারে
এরকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ কথা বলবো এটা ধারণাই করি নাই। আমি ভাবছি শুধু পড়ে যাব, কারণ ফজরেরটা পারি না, বেশি একটা কথা বলতে পারি না। এরপরে আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তাহারাই বিনীত। এই যে উপরে বলছিল যে লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন, এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। তাই সে বিনয়ের পরিচয় আবার একটা দিচ্ছেন আল্লাহ, যে তাহারাই বিনীত, যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎ ঘটিবে এবং তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে। দেখেছেন, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, মুলাকু মুলাকাত, সাক্ষাৎ, রাব্বিহিম তাহাদের রবের সঙ্গে তাহাদের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। এই চিন্তা ভাবনা যারা করে তারাই হচ্ছে যে সেই লোক, মানে বিনীত, তারাই হচ্ছে যে বিনীত, নরম। তো যাক, আল্লাহ বলছে এভাবে, তাই আমি বলছি। আর তোমরা কি করবে, ঘটিবে তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে। আল্লাহর দিকে আমরা সবাই ফিরে যাব, যাওয়ার আর কোনো পথ নাই। তো সম্মানিত বন্ধুগণ, বেশি একটা পড়ব না, এতটুকুই, যেহেতু দেরি হয়ে গেছে, এদিকে ফর্সাও হয়ে গেছে। যাক, তারপরে আল্লাহ পড়তে বলেছে তাই পড়েছি। হয়তো অল্প স্বল্প পড়েছি আর কি, কম যেটাই হয়েছে পড়া হয়েছে। আমি আমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করি যে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার ভুল ত্রুটি অপরাধ সব দূর করে দিন। আমার রব, আপনি আমাকে যথাসময়ে উঠার তৌফিক দান করুন। তো সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলে আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।